বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই এসএসসি এক্সাম 2024 সালের এই কমন উপযোগী প্রশ্ন এবং প্রশ্নোত্তর সৃজনশীল পদার্থবিজ্ঞান নবম দশম শ্রেণী। এখানে দেখো, আমি প্রশ্নটা তোমরা আগে পড়ে নিবে এবং প্রশ্নটা লিখে রাখবা। কিন্তু হুবহু প্রশ্ন আসবে, কিন্তু শুধু এখানে লরিটির জায়গায় তোমার এখানে গাড়ি লেখা থাকতে পারে, গাড়ির ব্যাগ, অথবা এখানে মোটরসাইকেলের জায়গায় ট্রেনের ব্যাগ থাকতে পারে। তো এখানে মোটরসাইকেল হোক বা ট্রেন হোক সমস্যা নেই, কিন্তু প্রশ্ন এরকমই হয়ে থাকে বেশিরভাগ পরীক্ষাতে। তোমার প্রতি 3-4 বছরে দেখা যাচ্ছে 2 বছরে এরকম প্রশ্ন এসে থাকে। এখানে দেখো, প্রথম আমরা প্রশ্নটা পড়ে নিই। একটি লরি 72 কিলোমিটার ঘন্টায় বেগ নিয়ে চলছে। লরিটি একটি স্থির মোটরসাইকেল আরোহীকে অতিক্রম করার সময় মোটরসাইকেলের আরোহী 4 মিটার s⁻², মানে ত্বরণ নিয়ে 4 মিটার ত্বরণ নিয়ে একটি একই দিকে যাত্রা শুরু করতেছে। তো এখানে প্রশ্ন হচ্ছে যে পরন্ত বস্তুর দ্বিতীয় সূত্রটি লিখতে হবে। দ্রুতির একক কীভাবে বের করা যায় সেটা, এটা হচ্ছে ক খ। তো দুটোটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে কত সময় পর মোটরসাইকেল আরোহী লরিকে অতিক্রম করছে, এই প্রশ্নগুলো কিন্তু হুবহু পরীক্ষাতে বেশিরভাগ আসে। এখানে শুধু মানগুলো পরিবর্তন থাকবে, কিন্তু প্রশ্ন একই থাকবে। এরপর দূরত্ব সময় লেখচিত্রের সাহায্যে মোটরসাইকেলে আরোহী লরিকে অতিক্রম করার ঘটনা ব্যাখ্যা করো। অর্থাৎ কত সময় পরে বা কত মিটার অতিক্রম করলো, এইগুলো লেখচিত্র অঙ্কন করতে হবে আর কি। তো চলো আমরা এখন উত্তর দিচ্ছি। এখন উত্তর লিখব। এখানে দেখো, পরন্ত বস্তুর দ্বিতীয় সূত্রটি স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে যে দূরত্ব h অতিক্রম করে তা ওই সময়ে t বর্গের সমানুপাতিক, অর্থাৎ h সমানুপাতিক চিহ্ন এবং t² হবে। এরপর খ হচ্ছে সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে দ্রুতি বলে। তো দ্রুতি হচ্ছে সময়ের পরিবর্তনে যে কোনো বস্তু, যেমন তুমি হেঁটে স্কুলে গেলে, তাহলে তোমার সময়ের সাথে তোমার অবস্থানের পরিবর্তন হয়েছে। বা একটি গাড়িতে করে তুমি বাড়ি থেকে বাজারে গেলে, তাহলে তোমার অবস্থানের পরিবর্তন হয়েছে, তাহলে তোমার দ্রুতি থাকবে এখানে সময়ের সাথে। তো দূরত্বের একক সময়ের একক দিয়ে ভাগ করলে দ্রুতির একক পাওয়া যায়। অর্থাৎ দূরত্বের একককে সময়ের একক দ্বারা ভাগ করলে দ্রুতি পাওয়া যায়। যেমন তুমি মোট দূরত্ব যদি s হয়, তো তুমি t দ্বারা ভাগ করবা, ভাগ করলে হয়ে যাবে কি দ্রুতির পাওয়া যাবে। তো দ্রুতির একক আর ব্যাগের একক একই, তো মিটার s⁻1 হবে। তো এটা হচ্ছে দ্রুতির একক বলা যেতে পারে। এখন আসো আমরা ঘর উত্তর দিব। এখানে দেখো, দ্রুতির একক মিটার, সময়ের একক s, তাহলে এই যে এখানে দিয়ে দিয়েছি দেখো, হওয়ার দ্রুতির একক মিটার এবং সেকেন্ড দ্বারা প্রকাশ করা হয়, এই যে এখানে একক লেখা হয়েছে। এখানে আমরা এখন ঘর নাম্বার প্রশ্নের উত্তর দিব। তো এর আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বাংলা সায়েন্স এডুকেশন। তো আমরা কমন উপযোগী প্রশ্ন এবং প্রশ্ন উত্তর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে ক্লাসটি শেয়ার করে দাও। এখানে দেখো, লরির ব্যাগ, আমরা লরির ব্যাগ মিটারে প্রকাশ করব। তো আমরা মিটারে প্রকাশ করলে 1000 মিটারে যেহেতু 1 কিলোমিটার, তো আমরা 1000 দ্বারা ভাগ করলে কিলোমিটারে, এই যে উপরে কিলোমিটারে প্রকাশ করছি। এখন আমরা 60 দ্বারা ভাগ করছি কেন, প্রথমে আমি বলি। 60 দ্বারা ভাগ করলে আমি মিনিটে আসব। এখন আরও 60 দ্বারা ভাগ করছি এখানে, অর্থাৎ সেকেন্ডে নিয়ে আসছি। অর্থাৎ 2টা 60 গুণ করতে হবে নিচে, কারণ প্রথম 60 দ্বারা ভাগ করা হয়েছে মিনিটে প্রকাশ করা, পরের 60 দ্বারা ভাগ করা হয়েছে সেকেন্ডে প্রকাশ করার জন্য। তো আমরা এটা ক্যালকুলেশন করে 20 মিটার পেয়েছি। 20 মিটার ms⁻1 বা ইনভার্স 1 বলা হয়। এখানে দেখো, মোটরসাইকেল আদিবেগ 0 ছিল, হ্যাঁ। তারপর মোটরসাইকেলের ত্বরণ ছিল 4 মিটার। এরপর t সময় পর মোটরসাইকেলটি লরিকে অতিক্রম করলো। তো লরিকে অতিক্রম করলো t সময় পর, তাহলে আমরা লরির অতিক্রান্ত দূরত্ব, যেহেতু লরি বেগ নিয়ে চলছে, যে 72 কিলোমিটার বেগ নিয়ে চলছে, তাহলে লরির ত্বরণ নেই, কারণ সে 72 কিলোমিটার বেগ নিয়ে সমবেগে চলতেছে লরি। এই কারণে আমরা
S1 ইকুয়াল টু BT হবে, কারণ এটা হচ্ছে যে সমবেগে চলার সূত্র। তোমরা মনে রাখবা যে বেগ নিয়ে চললে সেটা সমবেগই হয় যদি বেগের কোনো পরিবর্তন না থাকে। সেখানে দেখো S1 হচ্ছে S1 ইকুয়াল টু BT, এটা লরির দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব। এখন আমরা মোটরসাইকেলের অতিক্রান্ত দূরত্ব বের করব। এরপর মোটরসাইকেলের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে S2 ইকুয়াল টু UT প্লাস 1/2 1/2 T স্কোয়ার। এটা হচ্ছে সূত্র, অতিক্রান্ত দূরত্বের মোট সরণের সূত্র, মোট সরণের সূত্র। এখন আমরা এখানে এই শুধু মানগুলো বসাই দিচ্ছি। এখানে দেখো এই যেহেতু আদিবেগ 0 ছিল, এই কারণে এখানে 0 হয়েছে। তো 0 হলে এখানে টি এর সাথে গুণ করে 0 হবে, শুধু এই মানটা বাকি থাকবে এই যে এখানে, অর্থাৎ নিচে শুধু এটাই বাকি আছে, যেহেতু 0 থাকবে না। এখন আমরা এই যে S1 আর S2 একই হবে, যেহেতু একই দূরত্ব অতিক্রম করার পরে সেটা মোটরসাইকেল অতিক্রম করবে। দুইটা মোটরসাইকেল এবং লরি এক স্থানে থাকবে, একই দূরত্ব অতিক্রম করে, তারপরে তারা মোটরসাইকেল দূরত্ব অতিক্রম করবে, গাড়িকে অতিক্রম করবে। তো এই কারণে আমরা এখানে বলতে পারি প্রশ্ন অনুসারে S1 ইকুয়াল টু S2 হবে। এরপর দেখো তো S1 কি, অর্থাৎ লরি, যেহেতু সমবেগের সূত্র এটা মনে রাখবা। আর এটা হচ্ছে ত্বরণ থাকলে এই যেহেতু ওই আদিবেগ 0 থাকে, এই কারণে এটা এখানে হয়েছে। তো আমরা পক্ষান্তর করব, অর্থাৎ এই টি দ্বারা ভাগ করলে এখানে টি থাকবে একটা, হ্যাঁ, এই যে এখানে টি আছে একটা। এরপর আমরা ত্বরণ আছে, ত্বরণ 4, এটা হচ্ছে মোটরসাইকেলের ত্বরণ। তো মোটরসাইকেল এখানে 2 দিয়ে 4কে ভাগ করলে 2 থাকে, শুধু 2 থাকে। আর এখানে আমরা কি বলছিলাম যে এখানে টি দ্বারা ভাগ করলে এই পাশে মানে বাম পাশে আমরা টি দ্বারা ভাগ করলাম, এরপরে এই পাশে আমরা টি দ্বারা ভাগ করলাম। তো এখানে থাকবে শুধু একটা টি। এখানে দেখো তো এখানে যেহেতু অর্থাৎ এই টি এখানে দুটো টি আছে, এখানে আমরা পেয়েছি কত ব্যাগ পেয়েছি, যে বি এর মান পেয়েছি, ব্যাগ পেয়েছি 20 মিটার এবং টি আছে একটা। তো এখানে টিটা উভয় পক্ষে টি দ্বারা ভাগ করলে টিটা উঠে গেল, এখন 20। এখানে আমি বুঝাই দিচ্ছি যে এই 20 হচ্ছে ব্যাগ, অর্থাৎ এখানে টি। এরপরে এখানে থাকবে যে শুধু এখানে 1/2/4 মিটার হলে টি স্কোয়ার, এখানে 2 দুগুণে 4, তাহলে এখানে শুধু 2 আছে। এরপর এই 2 এবং টি স্কোয়ার, এখানে দেখবে 20 টি। এরপর দেখো, এরপর যদি আমরা এখানে শুধু টি থাকবে। এখানে যদি আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে টি দ্বারা যদি আমরা উভয় পক্ষে ভাগ করি, তাহলে টি কাটা যাবে। এরপরে আবার এখানে যদি আমরা একই টি দ্বারা ভাগ করি, তাহলে এখানে শুধু একটা টি থাকবে, স্কোয়ারটা চলে যাবে, অর্থাৎ একটা টি থাকবে। তো এখানে শুধু 2, এখানে দেখো এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে এই যে টিটা কাটা গেল, এখানে শুধু দেখো এখানে শুধু দেখো এখানে শুধু 2 টি আছে, অর্থাৎ 2 টি। এখানে যদি 2 টি থাকে, দেখো এখন 2 টি ইকুয়াল টু এখানে 20 আছে, তো আমরা 20 লিখে দিলাম। তো এখানে শুধু টি থাকলে 2টা যদি আবার এখানে এসে ভাগ হয়, তাহলে কত হবে 2 2 কে 2 10 দুগুণে 20, তাহলে টি সমান 20 আসে, 10 আসে, সরি 10 সেকেন্ড আসে। তো এই হচ্ছে যে এখানে 10 সেকেন্ড, এই যে টি জায়গায় রাখবেন আপনারা। টি জায়গায় রাখার পরে 2টা এই পাশে এসে ভাগ করলে টিটা আমরা এখানে নিয়ে আসলাম, এই টিটা। তারপরে এই 2টাকে 20-এর নিচে ভাগ করতে হবে, যেহেতু গুণ হয়ে আছে, গুণ পক্ষান্তর হলে ভাগ হয়, তাহলে 10 হয়েছে। এই যে 10 টি
t = 10 সেকেন্ড, এটাই হচ্ছে যে মান। এখন আসেন আমরা অতএব 10 সেকেন্ড পর মোটরসাইকেলটি লরিকে অতিক্রম করবে। 10 সেকেন্ড পর লরিকে অতিক্রম, কত সময় পর লরিকে অতিক্রম করবে, এটা হচ্ছে সূত্র। তোমরা মনে রাখবা একটা সমবেগে চলবে, সমবেগের সূত্রটা মনে রাখবা। এই সমবেগের সূত্র হচ্ছে যে বিটি, আর অতিক্রান্ত দূরত্বের সূত্রটা হচ্ছে এটা। এই জিনিসটা মনে রাখলে তোমরা যে কোনো এই ধরনের যে কোনো অঙ্ক তোমরা পারবে। এখন আসলে আমরা ঘ নাম্বারের উত্তর দিচ্ছি। ঘ নাম্বারের উত্তর হচ্ছে, প্রশ্নটা হচ্ছে যে ঘ নাম্বারের প্রশ্নটা হচ্ছে মোটরসাইকেলের যাত্রা শুরু 10 সেকেন্ডে লরিকে অতিক্রম করলো। এটা তো আমরা ঘ থেকে পেয়েছি, গরুর ঘ থেকে। এই সময় লরির অতিক্রান্ত দূরত্ব আমরা বের করতে হবে, যে লরির অতিক্রান্ত দূরত্ব কত সেটা আমরা বের করতে হবে। এখানে দেখো, তো আমরা তো বেগ পাইছি 20 মিটার এবং 10 সেকেন্ড, তাহলে 1 সেকেন্ডে যদি 20 মিটার হয় তাহলে 10 সেকেন্ডে হবে 200 মিটার, গুণ করে দিলে এটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। এখন আমরা দূরত্ব উপর নিচে দূরত্ব লেখচিত্র অঙ্কন করলাম এবং সময়কে আমরা নিচে লেখচিত্রের মাধ্যমে, যেহেতু 10 সেকেন্ড তো 12 সেকেন্ড পর্যন্ত নিচে এখানে নিয়েছে। তো এরপরে তো আমরা লরি এবং মোটরসাইকেলের যে এটা মাঝখান বরাবর চলে গেছে, লরি এবং মোটরসাইকেল, এটা হচ্ছে লেখচিত্র। লেখচিত্রটা অবশ্যই তোমাদের মনে রাখতে হবে এবং স্মরণ রাখতে হবে কীভাবে, যেহেতু 200 মিটার তো প্রতি এককে 20 মিটার করে ধরছে। এরপরে 100 যেহেতু 200 মিটার হয়েছে তাহলে 200 মিটার পর্যন্ত লেখা হয়েছে এখানে। এই যে এখানে দেখো 200 মিটার। এইটাই হচ্ছে যে লেখচিত্রের একটি মানে পর্যালোচনা। তোমরা শেষে কি উত্তর দিতে হবে তোমাদের ধারণা থাকতে হবে, যে লরি 10 সেকেন্ডে কত মিটার যায় এটা মনে রাখতে হবে। তারপর লেখচিত্র অঙ্কন করতে হবে, এটা অবশ্যই তোমাদের লিখে রাখতে হবে, মনে রাখতে হবে। এই ধরনের একই প্রশ্ন বারবার আসে পরীক্ষাতে, কিন্তু তোমরা ওই মানে প্রশ্নটা মনে না থাকার কারণে প্রশ্নের সাথে তোমার উত্তরের মিল রাখতে হয়। তো তোমাদের বিভিন্ন প্রশ্ন মনে রাখতে হবে কীভাবে প্রশ্নগুলো আসে। তো আমাদের এই ধরনের সৃজনশীল প্রশ্ন এবং উত্তর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দাও ক্লাসটি, আর কমেন্ট বক্সে জানিয়ে দাও আমাদের সৃজনশীল ক্লাসটি কেমন হয়েছে। ধন্যবাদ সকলকে।